হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমার আম্মু ছোটো মাছ আর লেবুর পিনেক, আর আমি আপনাদেরকে আজকে জাপানি ভাষা লিখে দেখাবো। বলে যাবেন জাপানি ভাষাগুলো কেমন হয়েছিল। আর এখানে আমরা জাপানি ভাষাটা দেখবেন একটু পরে। আর এখানে আমার আম্মু আজকে গুঁড়া মাছগুলো পাবনা মাছ রান্না করতে যে জিনিসগুলো লাগে সেগুলি দিয়ে দিলাম। আর আপনারা একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা দেশের বাইরে থেকে দেখছেন তারা প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আগে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আপনারা যারা সাবস্ক্রাইব দিও, আপনারা অনেক মানুষ সেই সাবস্ক্রাইব তুলে দিচ্ছেন। আমরা এটা অনেক কষ্ট পাচ্ছি, আমরা এখানে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপনারা প্লিজ দয়া করে এমন করবেন না। আমার আম্মু আমি অনেক কষ্ট পাই, কদিন পর আমার পরীক্ষা, তার কারণে আমি একটু অনেকগুলো রেকর্ড ভয়েস দিয়ে আমি সামনে আগে যাচ্ছি, যেন আমার পরে আমার লেখাপড়া যেন এত বেশি ডিস্টার্ব না হয়। প্লিজ একটা সাবস্ক্রাইব করে উঠাবেন না। আর আপনাদের আমি কতটুকু বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু সত্যি কথা যেটা, আমার আম্মু আর আমি অনেক কষ্ট পাই আপনাদের জন্য। আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা এমন করেন সাবস্ক্রাইব দিয়ে তুলে ফেলেন। আপনারা এমন করবেন না প্লিজ। আর আপনারা যারা ভিডিও বানান তারা তো বোঝেন ভিডিওটা বানাতে কতটা কষ্ট হয়। ভিডিওটা বানানোর সময় সব কিছু গুছিয়ে দিতে হয়, দেখাতে হয়, ভিডিওটা এদিকে করতে ওদিকে করতে, না হলে তো এডিট করতে হয়, ভিডিও বানাতে হয়, এডিট করতে হয়, রান্না করতে অনেক কষ্ট, ভয়েসটা দিতে আমাদের অবস্থা টাইট হয়ে যায়, বুঝলেন? আমাদের অবস্থা টাইট হয়ে যায়। আর এখানে আমার আম্মু ছোটো মাছটা হয়ে গেল। আর এখানে আপনাদেরকে জাপানি ভাষা দেখাবো। এই জাপানি ভাষা আমার ফার্স্ট, আমি জাপানি ভাষাগুলো লিখছি। এই জাপানি ভাষাগুলো ভাঙাচোঙা লেখা। আমি কি বলবো, মাঝে মধ্যে আলিফবাতা যেমন জবর যায় এমন একটু মাঝে মধ্যে লাগে, কিন্তু সব ডিজিটগুলি লিখছি সব ভাঙাচোঙা লেখছি মনে হচ্ছে। বলবেন আমার এই চায়না লেখাগুলো কেমন হয়েছে, জাপানি ভাষাগুলো কেমন হচ্ছে। সরি। আর আমি ছোটো মানুষ, আমার কথা অনেক ভুল টুটি হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমার লেখা শেষ। আর এখানে আমার আম্মু লেবুর পিনিক বানাবে, তারপর আমার আম্মু লেবুগুলোকে গোল সাইজের কেটে নিল। আর আমরা একটু ইয়ারফোনের সাথে থাকি। আর এখানে অনেক বিমানের আওয়াজ আসে, আপনারা আওয়াজটাকে ইগনোর করে আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভাইয়ের লেবু এত পছন্দ, এই লেবু নিয়ে টানাটানি করে শুরু করছে। আর আমার আম্মুর ঝাল অনেক পছন্দ, আর এতগুলো শুকনো মরিচ দিছে কি বলবো গাইস, একদম ঝালে আমার মুখে দিয়ে ধুমা বলা শুরু হয়ে গেছে। কিন্তু মজাই লাগছে, খাইছি বেশি করে, কিন্তু লাস্ট আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু মজাই ছিল। বলবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ গাইস।